হ্যালো, ওয়েলকাম টু দক্ষিণ খোলা হাওয়া। আজকে আমরা এই তিনতলা বাড়িটি দেখতে এসেছি। আর এই তিনতলা বাড়িটি একেবারে প্রাইম লোকেশনে রয়েছে। লোকেশন হলো বালিগঞ্জে ডোভার টেরেস। বাড়িটির পজিশনটা দেখুন, একেবারে কর্নার প্লট। খুব ভালো লোকেশনে এই বাড়িটি রয়েছে। এই বাড়িটির থেকে খুব কাছে সিঙ্গি পার্কের পুজো। হেঁটে যেতে আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এই বাড়িটিতে একটি কভার কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, দেখালাম আপনাদেরকে। চলুন এবার ভেতর দিকে যাব। এই যে দরজাটা দেখছেন, এই দরজাটা আবার ব্যালকনির দিকে খুলছে। পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন। এই সিঁড়িটি দোতলা, 3তলা, 4তলা অবধি উঠে চলে যাচ্ছে। বাকি ফ্লোরসগুলো আমরা দেখব, তার আগে গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখে নিই। দরজা দিয়ে ভেতর দিকে এসেই প্রথমেই বাঁ হাতে একটি ছোট পজিশন মতো আছে, যেখানে ওয়াশ বেসিন রয়েছে। তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখুন একদম নতুন করে তৈরি করা আছে। যথেষ্ট স্পেসও রয়েছে ওয়াশরুমটাতে। দেখুন যথেষ্ট বড় সাইজের একটি ওয়াশরুম। আর এই জায়গাটা দেখুন ড্রয়িং কাম ডাইনিং। এখানে কিছু জিনিস রাখা রয়েছে। তাও বলছি এখানে স্পেসটাও বেশ বড়, খুব একটা ছোট নয়, বাট স্পেস রয়েছে এখানে। আপনি যদি চান আপনি এখানে আপনার পছন্দ মতো ডাইনিং টেবিল রাখতে পারেন, আপনার পছন্দ মতো সোফা সেট রাখতে পারেন। সবটাই আপনাদের চয়েস। এবার দেখে নেবো আমরা কিচেনটা। কিচেনের সাইজও দেখুন বেশ ভালো। কিচেনের পাশেই একটি বেডরুম রয়েছে। চলুন এই বেডরুমটা প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে নিই। এই বেডরুমের সাথে অ্যাটাচ একটি ব্যালকনিও রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। প্রথমে আমি আপনাদের এই বেডরুমটার সাইজটা দেখাচ্ছি। আমি ঠিক বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আপনাদেরকে দেখুন বেডরুমের সাইজ দেখাচ্ছি। আর যেহেতু পুরনো বাড়ি, আপনি দেখতে পাচ্ছেন সিলিংটা কতটা উঁচু। এখনকার বাড়ি বা এখনকার ফ্ল্যাটসে এতটা উঁচু সিলিং হয় না। আর জানালার সাইজগুলো দেখুন, জানালার সাইজগুলো বেশ বড় রয়েছে। এবার আমি রুমের ভেতর থেকে আপনাদেরকে পুরো বেডরুমটার সাইজটা দেখালাম। চলুন এবার ব্যালকনিটা দেখে নিই। পাশাপাশি দুটো বেডরুম রয়েছে, আর দুটো বেডরুম থেকেই আপনি এই ব্যালকনিতে আসতে পারবেন। এই দেখুন আরেকটা বেডরুমের দরজাটা, পরে আমি ওই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ব্যালকনিটা একটু দেখিয়ে দিচ্ছি। ব্যালকনিটা এই বাড়ির ব্যাক সাইডে পড়ছে। আর এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা হলো সার্ভেন্ট রুম। এখানে একটি রুমের ব্যবস্থা করা আছে সার্ভেন্টের জন্য। আর এই সার্ভেন্ট রুমের আগেই রয়েছে জলের রিজার্ভার। চলুন আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নিই। আর এই সেকেন্ড বেডরুমটা আগের বেডরুমটা ঠিক পাশেই। আর এই বেডরুমটা থেকেও আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। ব্যালকনি থেকে আমি যে আপনাদেরকে দরজাটা দেখালাম, এই যে সেই দরজাটি। আমি দরজার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বেডরুমের সাইজটা দেখাচ্ছি। দেখুন এই বেডরুমের সাইজও বেশ ভালো সাইজের একটি বেডরুম, স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম। আমি রুমের ভেতর দিকে চলে এসেছি। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ব্যালকনির দরজাটার সামনে। ভেতর থেকে আমি আপনাদেরকে রুমের সাইজটা দেখালাম। চলুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখে নিই। এটা হলো থার্ড বেডরুম। এটার সাথেই ফ্রন্টের দিকে যে ব্যালকনিটা আছে, এই রুমটার সাথে কানেক্ট। এই রুমটা আপনারা থার্ড বেডরুম হিসাবেও ব্যবহার করতে পারেন, বা এটাকে লিভিং রুম হিসাবেও ব্যবহার করতে পারেন। এখানটা যদি আপনারা সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেন তো বেশ ভালো হবে। এটা আমার অ্যাডভাইস, ফাইনাল ডিসিশন তো আপনাদের হবে। যেহেতু পুরনো দিনের বাড়ি, তার জন্য দেখুন ওয়ালে আলমিরা করা আছে, যেরকম থাকতো আগেকার দিনের বাড়িতে। কিন্তু বাড়িটা যথেষ্ট মেনটেন করে রেখেছেন ওনার। আর এটা হলো ব্যালকনি, যেটা আপনার ফ্রন্টের দিকে পড়ছে। এই যে বাড়ির সামনের রাস্তাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই রাস্তাটি ধরে আমি এসেছি। আর এই দিকটা দাঁড়িয়ে আমি আপনাদেরকে বাড়ির বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি সিঁড়ি দিয়ে উঠেই এখানে একটি রুম রয়েছে। এই রুমটি স্টোর রুম হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো রুম আপনারা বানাতে পারেন। এই রুমটি রয়েছে ঠিক গ্যারাজের উপরে। চলুন এবার আমরা যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরও সেমভাবেই বানানো রয়েছে। দেখুন আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই প্রথমে লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুম। এই ওয়াশরুমের সাইজও সেম, বেশ বড় সাইজের একটি ওয়াশরুম। আর এই দিকটা হলো ড্রয়িং কাম ডাইনিং। দেখুন আর এর সাথে রয়েছে 3টে বেডরুম।
পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর রয়েছে তো কিচেন, এই ফ্লোরটাও পুরো আলাদা করে বানানো রয়েছে। আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন বা রেন্টেও দিয়ে দিতে পারেন। আপনারা যারা এই বাড়িটি কিনবেন তারা একটা ফ্লোরটা রেন্টে দিয়ে দিতে পারেন, আর দুটো ফ্লোরে আপনারা থাকতে পারেন, বা দুটো ফ্লোর রেন্টে দিয়ে দিলেন আর একটা ফ্লোরে আপনারা থাকলেন, সেটা আপনাদের চয়েস। আমরা কিচেনটা দেখে নিলাম, এবার দেখছি ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা। এখানটা আপনারা শুধু ডাইনিং টেবিলও রাখতে পারেন, আরেকটি যেটা রুমটা আছে ওখানে আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। আর এই রুমটা হলো ঠিক কিচেনের পাশেই, এটার সাথেও অ্যাটাচ ব্যালকনি আছে। এই রুমটা দরজার সামনে থেকে আমি আপনাদের সাইজটা দেখাচ্ছি। দেখুন বেশ বড় সাইজের একটি বেডরুম এটা। আর আমি ভেতর দিকে চলে এসেছি। এবার আমি ভেতর থেকে আপনাদেরকে পুরো সাইজটা দেখাচ্ছি। দেখুন বেশ বড় সাইজের একটি বেডরুম। চলুন এবার আমরা ব্যালকনিটা দেখে নিই। এই ব্যালকনিটা বাড়ির ব্যাক সাইডে পড়ছে, যেরকম নিচের ফ্লোরে ছিল সেম রিপিট ওপরের ফ্লোরটাতেও। দেখুন এই যে সার্ভেন্ট কোয়ার্টারটা দেখা যাচ্ছে, আর দুটো রুম পর এখানে দুটো রুম থেকে আপনি এই ব্যালকনিতে আসতে পারবেন। এই যে দরজাটা দেখা গেল কিছুটা অংশ, এই যে দেখুন সার্ভেন্ট কোয়ার্টারটা দেখা যাচ্ছে। এবার আমরা পাশের রুমটা দেখে নেব। দেখুন নিচের ফ্লোরে যেরকম প্ল্যান করে বানানো সেমই, ওপরের ফ্লোরও এইভাবেই বানানো, সেম রুমের সাইজও সেম, সমস্ত কিছু সেম। দেখুন ওই রুমটা নিচে যে রুমটার সাইজ ছিল সেম, এই রুমের সাইজও বেশ ভালো সাইজের একটি বেডরুম এটাও। আর এই বেডরুম থেকেও আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। এই যে ব্যালকনির দরজাটি আপনাদেরকে দেখালাম আমি। চলুন এবার আমরা থার্ড রুমটা দেখে নেব। এই থার্ড রুমটা হলো বাড়ির ফ্রন্টের দিকে পড়ছে। দেখুন ফ্রন্টে ব্যালকনিও রয়েছে, ব্যালকনিটাও দেখাবো। তার আগে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজার সামনে থেকে এই রুমের সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার চলুন বাড়ির ফ্রন্টের দিকে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটা আমরা একটু দেখে নিই। এখানে ব্যালকনি সাইজ বেশ ভালো। দেখুন যেহেতু এখানে বাড়িটাতে কেউ থাকে না তাই একটু মেসি হয়ে আছে ব্যালকনিটা, এইটুকু অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। আপনারা যারা কিনবেন এই বাড়িটি তখন আপনারা ভালো করে মেনটেন করে রাখবেন আপনারা থাকবেন যখন। দেখুন ব্যালকনি সাইজ বেশ বড়, লম্বা একটি ব্যালকনি। এটি একদম বাড়ির ফ্রন্টের দিকের ব্যালকনি। এই যে এই রাস্তাটায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছিলাম, আর এই রাস্তাটি ধরে আমি এসেছিলাম এই বাড়ির দিকে। চলুন এবার এই ফ্লোরের ফোর্থ রুমটা আমরা দেখে নিই। আমরা গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম দেখেছিলাম, কিন্তু আবার ফার্স্ট ফ্লোরে এসে রুম আবার 4টে হয়ে গেছে, কারণ ফার্স্ট ফ্লোরে গ্যারাজের ওপরটা পাওয়া গিয়েছে, তার জন্য এখানে 4টে রুম হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে তো গ্যারাজ ছিল, গ্যারাজ যদি না থাকতো তাহলে গ্রাউন্ড ফ্লোরেও 4টে রুম হতো। আর এই রুমের সাইজও বেশ বড় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই রুমের সাইজও যথেষ্ট বড় সাইজের একটি রুম। চলুন এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব, মানে 3 তলায় চলে এসেছি আমরা। চলুন এবার 3 তলাটা একটু ভালো করে দেখে নিই। 3 তলায় ঢুকেও লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুম। এই ওয়াশরুমটা একটা ইন্ডিয়ান স্টাইলে আছে। আপনারা কেউ যদি মনে করেন যে এই ওয়াশরুমটা ইন্ডিয়ান স্টাইলেই রাখবেন তো আপনারা রাখতে পারেন, বা আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জও করে নিতে পারেন। এই যে এটা হলো ডাইনিং স্পেস, এখানেও সেম যা আমরা দেখে এসেছি গ্রাউন্ড ফ্লোর থেকে সেমই এখানেও সেম। আর এটা হলো সেকেন্ড ফ্লোরের কিচেন। কিচেনটা একটু মডিফাই করে নিতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। চলুন এবার আমরা এই ফ্লোরের রুমসগুলো দেখে নিই। কিচেনের পাশেই যে রুমটা আছে, যেরকম গ্রাউন্ড ফ্লোরে ছিল, যেরকম ফার্স্ট ফ্লোরে ছিল সেমই। এখানে দুটো রুম নেই, এখানে দুটো রুমকে একটি রুম করা হয়েছে। দেখুন এই রুমটার সাইজ বিশাল বড়। এখানে আপনারা যে কোনো আপনাদের বাড়ির অনুষ্ঠান করতে পারেন, যথেষ্ট স্পেস রয়েছে এখানটাতে। আর এটার সাথে ব্যালকনিও রয়েছে যেরকম বাকি ফ্লোরসগুলোতে ছিল। এই রুমটার সাইজটা অনেকটা বড়, আপনাদেরকে আমি ভালো করে এই রুমটার সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এবার এই বাড়িটির ডিটেলস একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই বাড়িটি হলো 2 কাঠা 3 ছটাকের ওপর এই বাড়িটি বানানো রয়েছে। পুরো বাড়িতে টোটাল 10খানা রুম রয়েছে। কিচেন, ওয়াশরুম আর ডাইনিং স্পেস ছেড়ে 10টা রুম রয়েছে এই বাড়িটির টোটাল। এই বাড়িটির দাম রয়েছে 3 কোটি টাকা, মানে 3 CR এই বাড়িটির দাম রয়েছে। আপনারা যারা এই বাড়িটি কিনতে ইন্টারেস্টেড হবেন তারা আমাকে মেল করে জানাতে পারেন। আমার মেল আইডি হলো dakhinkholahawa2020@gmail.com। আমাকে মেল করে জানাবেন, আমি আপনাদেরকে ভিজিট করার ব্যবস্থা করিয়ে দেব। এবার আমরা এই ফ্লোরের সেকেন্ড বেডরুমটা দেখে নিই। দেখুন এটা বাড়ির ফ্রন্টের দিকে পড়ছে, যেটা নিচে ছিল, ফার্স্ট ফ্লোরে ছিল এবং সেকেন্ড ফ্লোরেও রয়েছে সেম।
আর এটার সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্যালকনিটাও বাড়ির ফ্রন্টের দিকে পড়ছে। দেখুন এখানকার পরিবেশটাও বেশ ভালো। দেখুন বাঙালি পরিবেশ, আমি যেটুকু বুঝেছি পুরো বাঙালি পরিবেশ। আর দেখুন অপোজিটে কত গাছ। এটা গভর্নমেন্ট কোনো প্রপার্টি হবে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু প্রচুর গাছ রয়েছে এখানে। এবার আমরা থার্ড রুমটা দেখে নেব। দেখুন আর এই থার্ড রুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। দেখুন চলুন এবার আপনাদেরকে আমি এই বাড়ির ছাদের দিকে নিয়ে যাব। ছাদে যাওয়ার আগে আমি আপনাদেরকে ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরটা ছাদেই তৈরি হয়েছে। চলুন একটু ভালো করে আপনাদেরকে আমি ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরের সাইজও নো ডাউটলি বেশ ভালো সাইজের একটি ঠাকুর ঘর। আপনারা এখানে ইজিলি ঠাকুর রাখতে পারেন প্রতিদিন পুজোর জন্য। এবার আমরা ছাদে চলে এসেছি। দেখুন ছাদে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। এবার আমি পুরো ছাদটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানকার পরিবেশ নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো পরিবেশ। আপনারা যারা চেনেন বালিগঞ্জে ডোবার টেরেস তারা জানবেনই, পরিবেশ খুব ভালো। আপনারা ইজিলি এখানে পারচেস করতে পারেন এই বাড়িটা, আপনাদের থাকার জন্য খুব ভালো হবে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমাদের আপলোডেড ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। চলুন তাহলে আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।